মন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল। আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 3 কাঠা জমিতে 2 ইউনিট একটা 6 তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। চমৎকার কম্বিনেশন করে এ বাড়ির ডিজাইনটা তৈরি করা হচ্ছে। প্রত্যেকটা ইউনিটে 3টা করে বেডরুম দিয়ে সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু আমরা দেশে বিদেশে আমাদের যে অগণিত ভালোবাসার মানুষ আছে তাদের কিন্তু ডিজাইনগুলো আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে আমরা করে দিয়ে থাকি। কখনো আমরা ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করি, কখনো আমরা বহুতল বাড়ি ডিজাইন করি, 7 তলা 10 তলা 15 তলা 20 তলা বাড়ি ডিজাইন করি, কখনো হসপিটাল বিল্ডিংয়ের ডিজাইন করি, কখনো মাদ্রাসা বিল্ডিংয়ের ডিজাইন করি, কখনো বহুতল মার্কেটের ডিজাইন করি। এটা ক্লায়েন্টের চাহিদার উপর নির্ভর করে এই ডিজাইনগুলো আমরা করে দিয়ে থাকি। দর্শক, আপনি জানেন যে আমি নিজেও আজ থেকে প্রায় 31-32 বছর আগে ইঞ্জিনিয়ারিং পাশ করছি। আমি একসময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী হিসেবে অনেকদিন চাকরি করছি। আমি একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী ছিলাম অনেক দিন। আমারও দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং আমাদের আর্কিটেক্ট এবং সিভিল ইঞ্জিনিয়ারদের অভিজ্ঞতা, তাদের সমন্বিত এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা আমাদের ক্লায়েন্টের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করি। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আমি এখন এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব, তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাবও আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম লম্বা জায়গা, সামনে রাস্তা আছে, এটা হচ্ছে এন্ট্রেন্স, এটা হচ্ছে পার্কিংয়ের জন্য অর্ধেক জায়গা রাখা হয়েছে। এই সামনের অংশ পার্কিংয়ের জন্য রাখা হয়েছে, সিলিন্ডারের জন্য আলাদা একটা স্পেস রাখা হয়েছে। আর হচ্ছে এখানে লিফট আছে এবং সিঁড়ি আছে, সিঁড়ি আছে, এইখানে লিফট সিঁড়ি আছে। তার আগে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে। আর এখানে হচ্ছে একটা ইউনিট রাখা হয়েছে, 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং দিয়ে একটা ইউনিট রাখা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো, দেখাবো কী করে 2টা ইউনিট সাজানো হয়েছে। একটু কায়দা করে কিন্তু 2টা ইউনিটেই কিন্তু 3টা করে বেডরুম দিয়ে সাজানো হয়েছে। তো এখানে হচ্ছে পার্কিং জোন দিয়ে এই লিফটের লবিতে আসবে। আসার পর ইউনিট এ এবং ইউনিট বি। ইউনিট এতে যদি যায় তাহলে এই দরজায় ঢুকবে। ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে। এখানে 850 স্কোয়ার ফিট আছে মাত্র। এখানে ড্রয়িং রুম পাচ্ছে। আর ইচ্ছা করলে কিন্তু এই দরজা দিয়ে ঢুকতে পারবে। এখানে ঢোকার হচ্ছে এটা। এই দরজায় ঢোকার পরে যদি কেউ ড্রয়িং রুমে যাইতে চায় তাহলে এটা হচ্ছে ড্রয়িং রুম। আর এখানে ড্রয়িং রুমের পাশে একটা কমন টয়লেট রাখা আছে। আর এটা একটা হচ্ছে গেস্ট বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। ইচ্ছা করলে এটাকে সে বাথরুমও বানাইতে পারে। এটা হচ্ছে যে যদি তার চাহিদার উপর নির্ভর করবে। এখানে একটা ডাইনিং আছে, মানে ডাইনিংটা আলাদা করা আছে। ডাইনিং সাথে একটা কিচেন রাখা আছে। এখানে ডাইনিংটা কিন্তু খোলা, এখানে ওপেন ফুল হাইট গ্লাস রাখা আছে। আর হচ্ছে এখানে একটা লবি রাখা আছে যাতে এখান থেকে পর্যাপ্ত ভেন্টিলেশন হইতে পারে। এখানে আরেকটা বেডরুম রাখা আছে, মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে। আর এটা হচ্ছে আরেকটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে মাত্র 850 স্কোয়ার ফিটের মধ্যে ইউনিট এ সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই তাহলে এই দরজাটি ঢুকবে। ঢোকার পরে 1101 স্কোয়ার ফিট আছে, একটু বড়। এখানে ঢোকার পর অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে একটা ইউটিলিটি আলাদা একটা জোন রাখা আছে। এখানে কিচেন রাখা আছে। আর এটা একটা বেডরুম। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, ড্রয়িং ডাইনিংয়ের লোকজন যাতে ব্যবহার করতে পারে। আর এখানে একটা বেসিনের জন্য আলাদা একটা স্পেস রাখা হয়েছে। আর এখানে একটা এই বেডরুমটা হচ্ছে গেস্ট বেডরুম। আর এটা একটা মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এটা আর একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানেও কিন্তু 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিট বি সাজানো হয়েছে 1101 স্কোয়ার ফিটের মধ্যে। দর্শক, এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা লম্বা জায়গার মধ্যে। উনি কিন্তু চেয়েছিলেন এরকম যে সামনে একটু স্পেস বেশি থাকবে, তারপরে সিঁড়ি এবং লিফট থাকবে, সেই হিসাবে সাজানো। না হলে আমরা হয়তো মাঝামাঝি এটা বসাইতাম। যাই হোক, তারপরও চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে, যে ড্রয়িংয়ের এবং যে গেস্টের জন্য আলাদা স্পেস করা হয়েছে। যারা গেস্ট থাকবে তারা যেন ভিতরের অংশে যাইতে না পারে, সেজন্য কিন্তু ড্রয়িং রুমের পরে এই হচ্ছে গেস্ট বেডরুমটা রাখা হয়েছে। যাই হোক দর্শক মণ্ডলী, আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব।
দর্শক এটা 6তলা বাড়ি, এখানে স্যান্ড পাইলিং লাগবে। এরপরে যে খরচটা থাকবে ফাউন্ডেশন খরচ, ফুটিং শর্ট কলাম গ্রেড বিম, ফুটিং শর্ট কলাম গ্রেড বিম, এতে প্রতি স্কোয়ার ফিটে 1200 টাকা খরচ হবে। আর তারপরে যে খরচ হবে কাস্টিং খরচ, বিম কলাম ছাদ, প্রতি তলার বিম কলাম ছাদের জন্য যদি আমি কাস্টিং করতে চাই শুধুমাত্র ফ্রেম স্ট্রাকচার, প্রতি তলাতে প্রতি স্কোয়ার ফিটে 650 টাকা খরচ হবে। আর এই বাড়িটা যদি আমি কমপ্লিট করতে চাই লিফট বাদে, ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, জানলা দরজা, রেলিং গ্রিল এই সব সহ যদি আমি করতে চাই তাহলে আমার 2200 টাকা থেকে 2500 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। যদি আমি ভালো ম্যাটেরিয়ালস ইউজ করি, ভালো ফিটিংস ইউজ করি, সেক্ষেত্রে খরচটা বাড়বে। তো আমি অ্যাভারেজ যদি 2200 টাকা ধরি, সেই হিসাবে এরকম একটা বাড়ি দাঁড়ায় যাবে, কমপ্লিট বাড়ি দাঁড়ায় যাবে লিফট বাদে আপনি 2,50,00,000 টাকা হইলে, 2,50,00,000 টাকা হইলে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলে একটি কথা, আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।